জীবনের গীতার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ভালোবাসা আর প্রণাম। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুধু একটা গল্প নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনের বাস্তবতা। মা বাবার সাথে হারিয়ে যাওয়া সেই অমূল্য মুহূর্তগুলো, যেগুলো একসময় ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু সময়ের সাথে সাথে আমরা নিজেরাই সেগুলো হারিয়ে ফেলেছি। ভগবদ্গীতার শিক্ষার আলোয় আজ আমরা বুঝতে চেষ্টা করব কেন এই সম্পর্ক এত গুরুত্বপূর্ণ, কেন আমরা দূরে সরে যাই, আর কিভাবে আবার সেই হারানো ভালোবাসার বন্ধন ফিরে পাওয়া যায়। শৈশবের দিনগুলো কেমন ছিল মনে আছে? যখন ছোট ছিলে, তোমার পুরো পৃথিবীটাই ছিল তোমার মা বাবা। তাদের হাত ধরে হাঁটা, তাদের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়া, তাদের হাসির মধ্যে নিজের আনন্দ খুঁজে পাওয়া, এসবই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় সুখ। তখন তুমি জানতেই না সময় কি জিনিস, দায়িত্ব কি, ব্যস্ততা কি। তুমি শুধু জানতে ছিলে মা আছে, বাবা আছে, আর সেটাই যথেষ্ট। কিন্তু ধীরে ধীরে সময় বদলালো। তুমি বড় হলে, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়লে। আর সেই ব্যস্ততার মাঝেই কোথায় যেন হারিয়ে গেল সেই ছোট ছোট মুহূর্তগুলো। এখন হয়তো তুমি বাড়িতে থাকো, কিন্তু সেই আগের মতো কথা বলা হয় না। একই ঘরে থেকেও দূরত্ব তৈরি হয়ে গেছে। ভগবদ্গীতা আমাদের শেখায় এই পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল, সম্পর্ক তার বাইরে নয়। কিন্তু গীতা এটাও বলে যে সম্পর্কের মধ্যে সত্যিকারের ভালোবাসার কর্তব্য বোধ থাকে, সেটাই সবচেয়ে পবিত্র। মা বাবার সাথে আমাদের সম্পর্ক ঠিক তেমনই একটি সম্পর্ক। তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার মা বাবা তোমার জন্য কত কিছু ত্যাগ করেছেন? যখন তুমি ছোট ছিলে, তারা নিজেদের ঘুম, নিজেদের ইচ্ছা, নিজেদের স্বপ্ন সব কিছু ছেড়ে দিয়েছেন শুধু তোমার হাসির জন্য। তুমি অসুস্থ হলে তারা রাত জেগে থেকেছেন, তুমি কাঁদলে তারা তোমার সাথে কেঁদেছেন, আর তুমি হাসলে তারা পৃথিবীর সব সুখ পেয়েছেন। কিন্তু আজ যখন তুমি বড় হয়েছ, তখন কি তুমি সেই একই ভালোবাসা তাদের ফিরিয়ে দিতে পারছো? আমরা অনেক সময় ভাবি, আমি তো কাজ করছি, সংসার চালাচ্ছি, এটাই তো আমার দায়িত্ব। কিন্তু গীতা বলে, শুধু কাজ করলেই দায়িত্ব পূর্ণ হয় না, কাজের মধ্যে ভালোবাসা থাকতে হয়, অনুভূতি থাকতে হয়। আজকের দিনে আমরা সবাই এত ব্যস্ত যে আমরা সময় দিতে ভুলে গেছি। আমরা ভাবি পরে কথা বলবো, এখন সময় নেই, কাল ফোন করব। কিন্তু সেই কাল অনেক সময় আর আসে না। একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো তোমার মা বাবা আর আগের মতো শক্ত নেই। তাদের চোখে বয়সের ছাপ পড়েছে, তাদের শরীর দুর্বল হয়ে গেছে। তখন তুমি চাও তাদের সাথে সময় কাটাতে, কিন্তু তখন হয়তো সময় তোমার হাতের বাইরে চলে গেছে। গীতা আমাদের শেখায়, বর্তমানই সবচেয়ে বড় সত্য। অতীত চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু বর্তমানটাই তোমার হাতে। তুমি যদি এখনই সময় না দাও, তাহলে পরে আফসোস ছাড়া কিছুই থাকবে না। তুমি কি কখনো খেয়াল করেছ, তোমার মা হয়তো চুপচাপ তোমার জন্য অপেক্ষা করে থাকে? তুমি কখন বাড়ি ফিরবে, কখন তার সাথে একটু কথা বলবে, এই আশায় সে বসে থাকে। তোমার বাবা হয়তো কিছু বলে না, কিন্তু তার মনেও একই আশা থাকে। কিন্তু তুমি হয়তো ফোনে ব্যস্ত, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, নিজের জগতে ব্যস্ত। তুমি ভাবো এগুলো তো সব সময় থাকবে, কিন্তু সত্যিটা হলো কিছুই চিরস্থায়ী নয়। গীতা বলে, আসক্তি আমাদের দুঃখের মূল, কিন্তু এর মানে এই নয় যে ভালোবাসা ভুল। আসক্তি আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আসক্তি আমাদের বেঁধে রাখে, কিন্তু ভালোবাসা আমাদের মুক্তি দেয়। মা বাবার প্রতি ভালোবাসা কখনো আসক্তি নয়, এটা এক ধরনের পবিত্র কর্তব্য। এটা এমন একটি সম্পর্ক যেখানে তুমি যত দেবে ততই পাবে। তুমি যদি আজ একটু সময় দাও, একটু কথা বলো, একটু ভালোবাসা দেখাও, তাহলেই দেখবে তোমার জীবন কতটা বদলে যায়। কারণ সত্যিকারের শান্তি বাইরের জিনিসে নয়, সেটা থাকে সম্পর্কের মধ্যে। আমরা অনেক সময় বড় বড় জিনিস খুঁজি, টাকা, সফলতা, নাম, কিন্তু আমরা ভুলে যাই আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের পরিবার। একটা সময় ছিল যখন তুমি মা বাবার হাত ছাড়া এক পা চলতে পারতে না। আর আজ তুমি এত বড় হয়েছ যে তুমি ভাবো তাদের দরকার নেই। কিন্তু সত্যিটা হলো, তোমার যতই সফলতা আসুক, তোমার জীবনের শিকড় সবসময় তোমার পরিবারেই থাকবে। গীতা আমাদের শেখায়, নিজের কর্তব্য পালন করো,
কিন্তু অহংকার করো না। আজ আমরা অনেক সময় অহংকারে ভরে যাই। আমরা ভাবি আমি নিজে সব করেছি, কিন্তু আমরা ভুলে যাই আমাদের পিছনে যারা ছিল তাদের অবদান কত বড়। তুমি যদি একটু থেমে ভাবো তাহলে বুঝবে তোমার মা বাবা ছাড়া তুমি কিছুই হতে পারতে না। আজকের এই গল্পটা শুধু একটা অনুভূতির কথা নয়, এটা একটা জাগরণ। এটা তোমাকে মনে করিয়ে দেবার জন্য যে সময় এখনও আছে, তুমি চাইলে এখনই সব ঠিক করতে পারো। আজই তুমি একটা কাজ করো, মা বাবার কাছে গিয়ে বসো, তাদের সাথে কথা বলো, তাদের চোখের দিকে তাকিয়ে বলো, আমি তোমাদের ভালোবাসি। এই ছোট্ট একটা কথাই তাদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় উপহার হতে পারে। সময় কখনো থেমে থাকে না, সে নিজের গতিতে সব কিছু নিয়ে এগিয়ে চলে, তুমি চাও বা না চাও। আর সেই চলার পথে সবচেয়ে নিঃশব্দে যে জিনিসটা বদলে যায় সেটা হলো সম্পর্কের উষ্ণতা। তুমি হয়তো টেরই পাও না কখন সেই হাসি খুশি গল্পে ভরা সংসারটা ধীরে ধীরে নীরব হয়ে যায়। একটা সময় ছিল যখন সন্ধ্যা হলেই সবাই একসাথে বসে গল্প করত। মা রান্নাঘর থেকে ডাক দিত, বাবা দিনের গল্প শোনাতো, আর তুমি মনের সব কথা খুলে বলতে। সেই মুহূর্তগুলো ছিল খুব সাধারণ, কিন্তু আজ সেগুলোই সবচেয়ে মূল্যবান মনে হয়। কারণ এখন সেই একই বাড়িতে থেকেও সবাই আলাদা হয়ে গেছে। তুমি নিজের ঘরে নিজের মোবাইল নিয়ে ব্যস্ত, মা হয়তো টিভির সামনে বসে থাকে, কিন্তু তার মনটা অন্য কোথাও, হয়তো তোমার দিকে। বাবা হয়তো চুপচাপ বারান্দায় বসে থাকে, কিছু না বলেই অনেক কিছু ভাবতে থাকে। এই নীরবতাটাই সবচেয়ে বড় দূরত্ব। ভগবদ্গীতা আমাদের শেখায় মৌনী মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে শত্রুও। যখন আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমরা নিজের কাছের মানুষদের থেকেও দূরে সরে যাই। তুমি হয়তো ভাবো আমি তো খারাপ কিছু করছি না, আমি শুধু ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততাই ধীরে ধীরে একটা দেওয়াল তৈরি করে দেয়, যেটা একসময় ভাঙা খুব কঠিন হয়ে যায়। একদিন হঠাৎ করে তুমি লক্ষ্য করবে মা আগের মতো আর তেমন কথা বলে না, বাবা আগের মতো আর তেমন হাসে না। তারা ধীরে ধীরে নিজেদের ভেতরে গুটিয়ে নিচ্ছে, কারণ তারা বুঝে গেছে তুমি এখন আর আগের মতো নেই। কিন্তু তারা কখনো অভিযোগ করবে না। মা হয়তো বলবে তুই ব্যস্ত, ঠিক আছে। বাবা হয়তো বলবে কাজটাই আগে। কিন্তু তাদের এই কথার আড়ালে যে কষ্টটা লুকিয়ে থাকে, সেটা কি তুমি কখনো অনুভব করেছ? গীতা বলে, যে মানুষ নিজের কর্তব্য বুঝতে পারে না সে কখনো সত্যিকারের সুখ পায় না। আর আমাদের সবচেয়ে বড় কর্তব্যগুলোর একটি হলো আমাদের মা বাবার প্রতি দায়িত্ব। এই দায়িত্ব মানে শুধু টাকা দেওয়া নয়, শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা নয়। এই দায়িত্ব মানে তাদের সময় দেওয়া, তাদের অনুভূতি বোঝা, তাদের একাকিত্ব ভাগ করে নেওয়া। তুমি হয়তো বাইরে হাজার মানুষের সাথে কথা বলো, কিন্তু বাড়িতে ফিরে তুমি চুপ হয়ে যাও। কেন? কারণ তুমি ধরে নিয়েছ মা বাবা তো সবসময়ই থাকবে। কিন্তু এই সবসময় কথাটা সবচেয়ে বড় ভুল। একটা দিন আসবে যখন তুমি খুব চাও তাদের সাথে কথা বলতে, কিন্তু তখন তারা আর থাকবে না। তখন তুমি তোমার পুরনো মেসেজগুলো পড়বে, পুরনো ছবিগুলো দেখবে, আর ভাববে, ইস, যদি একটু সময় দিতাম। এই আফসোসটাই সবচেয়ে কষ্টদায়ক, কারণ এটা এমন একটা ব্যথা যেটা কখনো পুরোপুরি সারে না। গীতা আমাদের শেখায় জীবন একটা যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন আমাদের সঠিক আর ভুলের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। তুমি আজ যে সিদ্ধান্ত নিচ্ছ মা বাবাকে সময় না দেওয়ার, সেটাই একদিন তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে। তুমি কি জানো তোমার মা এখনও তোমার জন্য অপেক্ষা করে? তুমি কখন খাবে, কখন বাড়ি ফিরবে, তুমি ঠিক আছো কিনা, এই চিন্তাগুলো কখনো তার মন থেকে যায় না। তুমি বড় হয়ে গেছো, কিন্তু তার কাছে তুমি এখনও সেই ছোট্ট বাচ্চাটাই। তোমার বাবা হয়তো তেমন কিছু বলে না, কিন্তু তার ভেতরে একটা গর্ব থাকে, এটা আমার ছেলে, আমার মেয়ে। সে হয়তো তার ভালোবাসা প্রকাশ করতে পারে না, কিন্তু তার প্রতিটা কাজের মধ্যে সেই ভালোবাসা লুকিয়ে থাকে। কিন্তু আজ যদি তুমি তাদের একটু সময় দাও, তাহলে দেখবে তারা কতটা খুশি হয়। তুমি যদি শুধু 5 মিনিট বসে তাদের সাথে কথা বলো, তাহলে তাদের পুরো দিনটা ভালো কেটে যায়। এত ছোট একটা কাজ, কিন্তু এর মূল্য এত বড়। আমরা অনেক সময় ভাবি বড় কিছু করতে হবে, বড় কিছু দিতে হবে, কিন্তু সত্যিটা হলো সবচেয়ে বড় উপহার হলো তোমার সময় আর তোমার উপস্থিতি। গীতা বলে, নিষ্কাম কর্মই সবচেয়ে শ্রেষ্ঠ কর্ম, মানে এমন কাজ যেখানে কোনো স্বার্থ নেই, শুধু ভালোবাসা আছে। মা বাবার জন্য কিছু করা ঠিক তেমনই একটা কাজ। তুমি যদি তাদের জন্য কিছু করো কোনো প্রত্যাশা ছাড়া, তাহলে সেই কাজ তোমার নিজের জীবনকেও শান্তিতে ভরিয়ে দেবে। আজকের দিনে আমরা সবাই সুখ খুঁজছি, কিন্তু ভুল জায়গায় খুঁজছি।
আমরা বাইরে খুঁজছি, কিন্তু ভেতরে থাকাচ্ছি না। অথচ সত্যিকারের সুখটা লুকিয়ে আছে আমাদের বাড়ির মধ্যেই, আমাদের মা বাবার হাসির মধ্যেই। তুমি যদি আজ একটু সময় নিয়ে তাদের সাথে বসো, তাদের কথা শোনো, তাহলে বুঝতে পারবে তুমি কত কিছু মিস করছিলে। একটা সময় আসবে যখন তোমার নিজের সন্তান হবে, তখন তুমি বুঝবে মা বাবা হওয়া কতটা কঠিন, কতটা ত্যাগের। তখন হয়তো তুমি নিজের ভুলগুলো বুঝতে পারবে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। গীতা আমাদের শেখায়, জ্ঞান তখনই মূল্যবান যখন সেটা সঠিক সময়ে কাজে লাগে। দেরিতে পাওয়া জ্ঞান অনেক সময় শুধু কষ্টই বাড়ায়। তাই এখনই সময়, এখনই তুমি সিদ্ধান্ত নিতে পারো, তুমি কি তোমার সম্পর্কগুলোকে গুরুত্ব দেবে নাকি সেগুলোকে হারিয়ে ফেলবে। তুমি যদি সত্যিই শান্তি চাও, তাহলে তোমাকে তোমার শেকড়ের কাছে ফিরতে হবে। তোমাকে আবার সেই সম্পর্কগুলোকে গুরুত্ব দিতে হবে যেগুলো তোমাকে তৈরি করেছে। মা বাবা শুধু একটা সম্পর্ক নয়, তারা তোমার জীবনের ভিত্তি। তাদের ছাড়া তোমার অস্তিত্বটাই অসম্পূর্ণ। আজ তুমি যেখানেই থাকো, যত ব্যস্তই থাকো, একটা ফোন করো, একটা মেসেজ পাঠাও, বা যদি সম্ভব হয় তাদের পাশে গিয়ে বসো। তাদের হাতটা ধরে বলো, আমি আছি। এই ছোট্ট একটা অনুভূতি তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। আর মনে রেখো, সময় কখনো ফিরে আসে না। আজ যা হারাবে সেটা কাল আর ফিরে পাবে না। তাই আজই শুরু করো, আজই সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করো। জীবনের এক অদ্ভুত নিয়ম আছে, যখন তুমি কিছু হারাও তখনই তুমি বুঝতে পারো সেটার আসল মূল্য কতটা ছিল। যতক্ষণ সেটা তোমার কাছে থাকে তুমি সেটাকে স্বাভাবিক বলে ধরে নাও। তুমি ভাবো এটা তো সবসময়ই থাকবে, কিন্তু একদিন যখন সেটা আর থাকে না, তখন তোমার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়, যেটা কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। মা বাবার ক্ষেত্রেও আমরা ঠিক এই ভুলটাই করি। তারা আমাদের জীবনে এতটাই স্বাভাবিক হয়ে যায় যে আমরা তাদের গুরুত্বটাই ভুলে যাই। আমরা ভাবি তারা তো আছেই, তারা তো সবসময়ই থাকবে। কিন্তু সময়ের নিয়ম আলাদা, সে কাউকে চিরকাল ধরে রাখে না। একদিন হঠাৎ করে তুমি খেয়াল করবে তোমার মা আগের মতো তাড়াতাড়ি হাঁটতে পারে না। সে ধীরে ধীরে চলে, মাঝে মাঝে বসে পড়ে। তার চোখে আগের মতো স্পষ্টতা নেই, কিন্তু তবুও সে তোমাকে ঠিকই চেনে, ঠিকই অনুভব করে। তোমার বাবা যে একসময় তোমাকে কাঁধে তুলে নিয়ে ঘুরত, আজ হয়তো সে নিজেই কারো সাহায্য ছাড়া ঠিকভাবে হাঁটতে পারে না। তার হাত কাঁপে, তার গলায় আগের সেই জোর নেই, কিন্তু তার চোখে এখনও সেই একই ভালোবাসা। এই পরিবর্তনগুলো খুব ধীরে ধীরে হয়, তাই আমরা অনেক সময় খেয়ালই করি না। আমরা ব্যস্ত থাকি, নিজেদের জীবনে ডুবে থাকি, আর এই ব্যস্ততার মাঝেই আমরা হারিয়ে ফেলি সবচেয়ে মূল্যবান সময়গুলো। ভগবদ্গীতা আমাদের শেখায় শরীর ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু আত্মা চিরন্তন। কিন্তু এর মানে এই নয় যে আমরা শরীরের এই পরিবর্তনগুলোকে উপেক্ষা করব, বরং এর মানে হল আমাদের আরও বেশি করে মূল্য দিতে হবে সেই মানুষগুলোকে যারা আমাদের জীবনের অংশ। তুমি যদি আজ একটু সময় নিয়ে তোমার মা বাবার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে তারা কতটা বদলে গেছে। আর সেই বদলে যাওয়ার মধ্যে একটা নীরব ডাক আছে, একটা অপেক্ষা আছে। তারা হয়তো তোমার কাছে কিছু চাইবে না, কিন্তু তারা চায় তুমি একটু সময় দাও, একটু পাশে বসো, একটু কথা বলো। এই ছোট ছোট চাওয়াগুলোরই তাদের জীবনের সবচেয়ে বড় ইচ্ছে। কিন্তু আমরা কি করি? আমরা সেই সময়টা অন্য কোথাও ব্যয় করি। আমরা এমন মানুষের সাথে সময় কাটাই যারা হয়তো একদিন আমাদের জীবন থেকে চলে যাবে, কিন্তু যাদের জন্য আমরা আমাদের নিজের মানুষগুলোকে অবহেলা করছি। গীতা বলে, বিবেকই মানুষের পথপ্রদর্শক। তুমি যদি তোমার বিবেককে প্রশ্ন করো, তাহলে সে তোমাকে ঠিক উত্তরটা দেবে। তুমি যদি নিজের মনকে জিজ্ঞেস করো, আমি কি ঠিক করছি, তাহলে তুমি নিজের ভেতর থেকেই উত্তর পাবে। কিন্তু আমরা সেই প্রশ্নটা করতে ভয় পাই, কারণ আমরা জানি উত্তরটা আমাদের পছন্দের হবে না। একটা সময় আসে যখন তুমি সত্যিই চেষ্টা করতে চাও সব ঠিক করতে। তুমি ভাবো, এবার থেকে আমি সময় দেব, এবার থেকে আমি বদলে যাব, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না। তুমি হয়তো একদিন বাড়ি ফিরে দেখবে মা আর আগের মতো দরজা খুলে দাঁড়িয়ে নেই, বাবা আর আগের মতো তোমার জন্য অপেক্ষা করছে না। সেই দিনটা যখন আসবে, তখন তুমি বুঝবে তুমি কি হারিয়েছ। তুমি তখন সেই পুরনো মুহূর্তগুলো মনে করবে,
মায়ের হাসি, বাবার কথা, তাদের সাথে কাটানো ছোট ছোট সময়, আর তখন তোমার চোখে জল আসবে। এই জলটা শুধু দুঃখের নয়, এটা আফসোসের জল। গীতা আমাদের শেখায় আসক্তি দুঃখের কারণ, কিন্তু অনুশোচনা আরও বড় দুঃখের কারণ। তুমি যদি আজই সচেতন হও, তাহলে তুমি সেই অনুশোচনাটা এড়াতে পারো। তুমি যদি আজই সিদ্ধান্ত নাও তুমি তোমার মা বাবার সাথে সময় কাটাবে, তাদের গুরুত্ব দেবে, তাহলে তুমি তোমার ভবিষ্যতের কষ্টটা কমিয়ে দিতে পারো। আমরা অনেক সময় ভাবি, আমি তো ভালোবাসি, সেটা দেখানোর দরকার কি? কিন্তু সত্যিটা হলো, ভালোবাসা শুধু অনুভব করলেই হয় না, সেটা প্রকাশও করতে হয়। তুমি যদি কাউকে ভালোবাসো কিন্তু সেটা কখনো তাকে বোঝাও না, তাহলে সেই ভালোবাসার কোনো মূল্য থাকে না। তোমার মা বাবা হয়তো জানে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তারা সেটা শুনতে চায়, তারা সেটা অনুভব করতে চায়। তুমি যদি শুধু একবার বলো, আমি তোমাদের ভালোবাসি, তাহলেই দেখবে তাদের চোখে একটা আলাদা আলো চলে আসবে। এই ছোট ছোট কথাগুলোই একটা সম্পর্ককে জীবিত রাখে। গীতা বলে, সত্য, প্রেম আর কর্তব্য, এই তিনটেই জীবনের মূল ভিত্তি। তুমি যদি এই তিনটে জিনিস তোমার জীবনে ধরে রাখতে পারো, তাহলে তুমি কখনো পথ হারাবে না। কারণ তোমার পাশে তখন এমন দুজন মানুষ থাকবে যারা সব সময় তোমার জন্য প্রার্থনা করে। আজকের এই সময় আমরা সবাই কিছু না কিছু হারাচ্ছি। কেউ সময় হারাচ্ছে, কেউ সম্পর্ক হারাচ্ছে, কেউ নিজের শান্তি হারাচ্ছে। কিন্তু সব কিছুর মধ্যেই একটা জিনিস আমরা ফিরিয়ে আনতে পারি, আমাদের ভালোবাসা। তুমি যদি সত্যি চাও, তাহলে তুমি আজ থেকেই সব ঠিক করতে পারো। তুমি যদি আজ একটা ছোট্ট পদক্ষেপ নাও, মা বাবার সাথে একটু সময় কাটানোর, তাহলে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে। একটা দিন, একটা মুহূর্ত, এই ছোট ছোট জিনিসগুলোই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে উঠবে। তুমি তখন গর্ব করে বলতে পারবে, আমি আমার মা। জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি হলো, সব কিছু একদিন শেষ হয়ে যায়। সম্পর্ক, সময়, সুযোগ কিছুই চিরকাল থাকে না। আর এই সত্যটা আমরা যত দেরিতে বুঝি, ততটাই আমাদের ভেতরের শূন্যতা বাড়তে থাকে। একটা সময় আসে যখন তুমি আর দৌড়াতে চাও না, তুমি থামতে চাও, একটু শান্তি খুঁজতে চাও। তখন তুমি চারপাশে তাকাও আর বুঝতে পারো অনেক কিছু বদলে গেছে। বাড়িটা আগের মতোই আছে, কিন্তু সেই প্রাণ নেই, সেই হাসি নেই, সেই ডাকে ভরা শব্দ নেই। তুমি বুঝতে পারো যা ছিল সেটা আর নেই। এই অনুভূতিটা খুব গভীর, খুব নীরব। এটা এমন এক ব্যথা যেটা বাইরে থেকে কেউ দেখতে পায় না, কিন্তু ভেতর থেকে ধীরে ধীরে মানুষকে ভেঙে দেয়। তুমি তখন নিজের পুরনো দিনগুলোর কথা মনে করতে শুরু করো। সেই ছোটবেলার হাসি, মায়ের ডাক, বাবার কড়া গলায় বলা উপদেশ, সব কিছু যেন এক এক করে চোখের সামনে ভেসে ওঠে। তুমি ভাবো, ইস, যদি আর একবার ফিরে যেতে পারতাম। কিন্তু সময় কখনো ফিরে আসে না। ভাগবত গীতা আমাদের শেখায়, যা চলে গেছে তাকে নিয়ে দুঃখ করে লাভ নেই, বরং যা আছে তাকে সঠিকভাবে ব্যবহার করাই জীবনের আসল জ্ঞান। এই শিক্ষা খুব গভীর, কারণ আমরা অনেক সময় অতীতের জন্যে আফসোস করি, কিন্তু বর্তমানকে ঠিকভাবে ব্যবহার করি না। তুমি যদি এখনও সুযোগ পাও, তাহলে সেটাকে ধরে রাখো, কারণ এই সুযোগটাই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। একটা সময় আসবে যখন তুমি নিজেও বয়সে বড় হবে। তখন হয়তো তুমি তোমার সন্তানের জন্য অপেক্ষা করবে, ঠিক যেমন তোমার মা বাবা তোমার জন্যে করত। তুমি হয়তো চুপচাপ বসে থাকবে, দরজার দিকে তাকিয়ে থাকবে, ফোনের দিকে তাকিয়ে থাকবে, এই আশায় যে আজ হয়তো সে একটু সময় দেবে। এই অপেক্ষাটাই সবচেয়ে কষ্টের। তখন তুমি বুঝতে পারবে তোমার মা বাবা কি অনুভব করত। জীবন আমাদের একটা আয়নার মতো, আমরা যা করি একদিন সেটা আমাদের কাছেই ফিরে আসে। গীতা বলে, কর্মের ফল একদিন না একদিন ভোগ করতেই হবে। তুমি যদি আজ ভালোবাসা দাও, তাহলে একদিন সেই ভালোবাসা তোমার কাছেই ফিরে আসবে। আর যদি তুমি অবহেলা করো, তাহলে সেই অবহেলাটাও একদিন তোমার জীবনে ফিরে আসবে। তাই এখনই সময় নিজেকে বদলানোর, নিজের চিন্তা ভাবনাকে ঠিক করার। তুমি যদি সত্যিই নিজের জীবনে শান্তি চাও, তাহলে তোমাকে তোমার সম্পর্কগুলোকে ঠিক করতে হবে। কারণ বাইরের সাফল্য কখনো ভেতরের শূন্যতাকে পূরণ করতে পারে না।
তুমি যতই টাকা উপার্জন করো, যতই নাম খ্যাতি পাও, যদি তোমার পাশে তোমার নিজের মানুষগুলো না থাকে, তাহলে সেই সাফল্যের কোনো মূল্য নেই। মা বাবা আমাদের জীবনের সেই ভিত্তি, যাদের ওপর দাঁড়িয়ে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ি। তারা আমাদের জন্য যতটা করেছে সেটা কোনো দিন পুরোপুরি শোধ করা সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করতে পারি তাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার, তাদের পাশে থাকার। তুমি যদি আজ তাদের সাথে একটু সময় কাটাও, তাহলে সেটা শুধু তাদের জন্যে নয়, তোমার নিজের জন্যেও ভালো। কারণ এই সময়গুলোই একদিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে উঠবে। তুমি যখন একা থাকবে, তখন এই স্মৃতিগুলোই তোমাকে শক্তি দেবে, তোমাকে হাসাবে, তোমাকে বাঁচিয়ে রাখবে। গীতা বলে, আত্মার শান্তিই জীবনের আসল লক্ষ্য। আর এই শান্তি কোথাও বাইরে নেই, এটা তোমার নিজের ভেতরেই আছে। আর সেই ভেতরের শান্তি পাওয়ার সবচেয়ে সহজ পথ হলো তোমার সম্পর্কগুলোকে ভালো রাখা। তুমি যদি তোমার মা বাবার মুখে হাসি দেখতে পাও, তাহলে তোমার নিজের মনও শান্ত হয়ে যাবে। এই অনুভূতিটা এমন, যেটা কোনো কিছু দিয়ে কেনা যায় না। আজ তুমি যদি একটু থেমে নিজের জীবনের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে তোমার সবচেয়ে বড় সম্পদ কি। এটা টাকা নয়, এটা সাফল্য নয়, এটা হলো তোমার পরিবার। তুমি যদি এই সম্পদটা হারিয়ে ফেলো, তাহলে তুমি সত্যিই সব কিছু হারাবে। তাই আজই একটা সিদ্ধান্ত নাও, তুমি তোমার মা বাবার সাথে সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে আবার ফিরিয়ে আনবে। তুমি আবার তাদের সাথে বসবে, তাদের কথা শুনবে, তাদের হাসাবে। তুমি আবার সেই ছোট্ট বাচ্চাটার মতো হয়ে উঠবে, যে শুধু ভালোবাসতে জানত। কারণ শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভালোবাসা। আর সেই ভালোবাসার সবচেয়ে বিশুদ্ধ রূপ তুমি তোমার মা বাবার মধ্যেই খুঁজে পাবে।